দর্শক, বাংলা ভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি, ক্যামেরা আছেন আহমেদ রুবেল। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের চৌহাট্টা পয়েন্ট অবস্থান করছি, সিলেটের প্রাণকেন্দ্র এটি। এবং এই মুহূর্তে পরিবহন শ্রমিকরা চৌহাট্টা চতুর্দিকেই গাড়ি দিয়ে সব রাস্তা বন্ধ করে রেখেছেন এবং তারা আন্দোলনে নেমেছেন। তাদের কিছু দাবি দাবা রয়েছে, এসব নিয়েই আমরা একটু এখন এই মুহূর্তে কথা বলবো। এখানকার যিনি পরিবহনের সাধারণ সম্পাদক তিনি রয়েছেন, আমরা তার সঙ্গে একটু কথা বলবো। একটু যদি আপনি বলেন যে আপনাদের মূল দাবি কি এবং আপনারা কেন এই আন্দোলন নেমেছেন। প্রথমে আপনার নাম বলে। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, আমাদের সিলেট জেলা সড়ক পরিবহনের সভাপতি হাজি মইনুল ইসলাম ভাই, ওনার উপরে মিথ্যা মামলা হয়েছে। আমরা এই মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে আজ আমরা এই রাস্তা অবরোধ করেছি। যত সময় আমাদের এই মিথ্যা মামলা প্রত্যাহার না হবে আমরা এই রাস্তাতে অবস্থান করব। যুক্তিহীন মিথ্যা মামলা, আমরা এই মিথ্যা মামলার প্রত্যাহার চাই। এই মিথ্যা মামলা যত সময় প্রত্যাহার না হয়েছে আমরা এই রাজপথে আমরা আন্দোলন চালিয়ে যাব। প্রশাসনের সাথে আমাদের যোগাযোগ করতেছেন আমাদের উপরে মহলের নেতৃবৃন্দ, কিন্তু প্রশাসনে একদম ফালতু একটা ভুয়া মামলা দিয়ে আমাদের নেতৃবৃন্দকে হ্যারাসমেন্ট করতেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের যত সময় এই মিথ্যা মামলা প্রত্যাহার না হবে আমরা এই রাজপথে আন্দোলন চালিয়ে যাব। আমরা বর্তমানে সিলেট শহরের সব জায়গায় সব পয়েন্টে আমরা কর্মসূচি অবস্থান করছি, যেমন টিলাগড়, তেমুকি, বালুচর, চৌহাট্টা, আম্বরখানা, বিভিন্ন সব অলরেডি কমপ্লিট সিলেট শহরে আমরা একবার চন্ডিপুল সহ আমরা সব রাস্তা ব্রেকেট দিছি। এই মিথ্যা মামলা যত সময় প্রত্যাহার না হবে আমরা এই রাজপথে থেকে আমরা আন্দোলন চালিয়ে যাব। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে পরিবহন শ্রমিকরা যেমনটি বলছেন যে আসলে তাদের যে পরিবহন নেতার উপর যে মামলা হয়েছে সেই মামলা মিথ্যে মামলা করা হয়েছে, তারা এমনটি দাবি করছেন। এই মামলা যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না করা হয় ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এই মুহূর্তে সিলেটের সবকটি প্রবেশদ্বার যেগুলো রয়েছে সবগুলো তারা বন্ধ করে আন্দোলনে নেমেছেন। আর আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি সিলেটের চৌহাট্টা এলাকা থেকে আমরা যুক্ত হয়েছি। চৌহাট্টা সিলেটের প্রাণকেন্দ্র এবং চৌহাট্টা থেকে গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে আলিয়া মাদ্রাসার সামন থেকে যে উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, সেই এলাকাও কিন্তু বন্ধ রয়েছে। অপরদিকে জিন্দাবাজারের সড়ক সব মোটামুটি সব রাস্তাই বন্ধ করা রয়েছে। অপরদিকে আমরা আরও যে তথ্য জানতে পেরেছি যে সিলেটের প্রায় সব প্রবেশদ্বার অর্থাৎ চণ্ডীপুর, টিলাগড়, মদিনা মার্কেট সব এলাকায় কিন্তু এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবহন শ্রমিকরা তাদের দাবি না মানার আগ পর্যন্ত তারা বন্ধ করে রেখেছেন। আমি যদি একটু আমার পেছনের ক্যামেরা দেখানোর চেষ্টা করি যে অনেক শত গাড়ি অপেক্ষা করছে, গাড়ি অনেকটাই দীর্ঘ যানজট তৈরি হয়েছে, কিন্তু পরিবহন শ্রমিকরা এখানে অবস্থান নিয়েছেন। তারা এই মুহূর্তে সড়ক তারা খুলে দিচ্ছেন না। তারা বলছেন যে তাদের যে মূল দাবি, তাদের যে মূল পরিবহন যে শ্রমিক তাদের যে নেতার উপরে মামলা হয়েছে সেই মামলা আসলে প্রত্যাহার না হলে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন, এমনটি তারা বলছিলেন। আমরা যেমনটি আপনাদেরকে বলছিলাম যে শ্রমিক নেতা আর উপর মামলা হওয়ায় শ্রমিকরা সিলেট সুনামগঞ্জ সড়কের সুবিধবাজার সহ এবং সিলেটের প্রায় সবকটি প্রবেশদ্বার তারা বন্ধ করে রেখেছেন। আমরা এই মুহূর্তে চৌহাট্টা সড়কে অবস্থান করছি। চৌহাট্টায় প্রায় সবকটি রাস্তায় বন্ধ করে দেওয়া হয়েছে এবং দীর্ঘ যানজট তৈরি হয়েছে এবং জরুরি পরিষেবা যারা রয়েছেন বিশেষ করে অ্যাম্বুলেন্সকে তারা ছেড়ে দিচ্ছেন। একটু আগে আমরা সেই বিষয়টি দেখেছি এবং আপনাদেরকে যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি, তারা বলছেন যে প্রশাসনের সঙ্গে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আসলে কথাবার্তা হচ্ছে, সেই ব্যাপারে নিয়েই তারা তাদের যে পরবর্তী পদক্ষেপ সেটি তারা নেবেন। আমরা এই মুহূর্তে চৌহাট্টা থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। সিলেটের সড়ক অবরোধ করে রেখেছেন পরিবহন শ্রমিকরা। সিলেটের পরিবহন শ্রমিক আন্দোলন নেমেছেন। পরিবহন নেতার উপর যে ডাকাতি মামলা দায়ের হয়েছিল সেই মামলায় সিলেটের সবগুলো প্রবেশদ্বার তারা বন্ধ করে দিয়েছেন। সন্ধ্যার পর থেকেই সিলেটের দক্ষিণ সুরমার পুলের মুখ, হুমায়ুন রশিদ চত্বর, চণ্ডীপুল, তেমুকি পয়েন্ট সহ সিলেট নগরীর সব প্রবেশদ্বার গাড়ি আটকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং হুমায়ুন রশিদ চত্বর, চণ্ডীপুল, টিলাগড় পয়েন্ট, কিং ব্রিজ, তেমুকি সহ সবগুলো পয়েন্টে তারা স্লোগান দিচ্ছেন। সিলেট বিভাগীয় শ্রমিক ঐক্য বিভাগীয় পরিষদের যে বিভাগীয় সমাজ কল্যাণ সম্পাদক জুলহাস উদ্দিন একজন দায়িত্বশীল রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি যেমনটি বলছেন যে মিথ্যে মামলা এবং হয়রানি করার যে পুলিশের যে প্রক্রিয়া সেটি বন্ধ না করার আগ পর্যন্ত তারা তাদের আন্দোলন তারা চালিয়ে যাবেন।
ও আজকাল গাড়ি তো ইয়াই হলো ভালো ব্যারিকেড দাও আরো ভালো ব্যারিকেড দাও আমরা চুয়াটা পয়েন্টে ব্যারিকেড দিলাম আমরা চুয়াটা আমরা সবই আমার কথা বলছো না ব্যারিকেড দিলাম না চুয়াটা করলাম রাস্তা ছাড়া এই তো না রাস্তা বন্ধ তাহলে তো আমি সিলে আনি বাদ দিন না 5 টাকা দাও কমাই সিলে কি দইছে সিলে কি আমার কি আমার কি না এই যা যা সব যা যাই আজকে মাত মারেন না জানো যা যা সব পয়েন্টে যাও পয়েন্টে যাও এক মিনিট ভাই এক মিনিট এই পয়েন্টে যাও সব পয়েন্টে যাও ওই পয়েন্টে হ্যালো ভাই ভাই একটু চাই দিলেন আগে 12 টাকা করে আমায় বানে 12,000 দিয়ে দিলেন मोटरसाइकिल मेजोरिटी जॉब नहीं बना हुआ है मेजोरिटी गाड़ी से ट्रिप मारे ওরা চলতো নি যাবৎ কঠোর অবস্থায় ছিল শ্রমিকরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে
এগুলা টিলাগড় সব জায়গায় আমরা অবরোধ করে দেবো। ধন্যবাদ। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, দেখাবো। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আজকে যে অবরোধ করে কারণটা যদি একটু বলেন, কি কারণে আপনারা করেন? আমাদের সিলেট জেলা সড়ক পরিবহনের সভাপতি হাজী মইনুল ইসলাম ভাই, ওনার উপরে মিথ্যা মামলা হয়েছে। এই মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে আমরা রাজপথে আন্দোলন করতেছি। এই মিথ্যা মামলা যত সময় প্রত্যাহার না হয়েছে আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাব। আপনারা সিলেটের কোন কোন জায়গায় রাস্তা? সিলেট শহরের প্রতিটা পয়েন্টে আমাদের সারা সিলেট শহর ব্যারিকেড দেওয়া, রাস্তাঘাট বন্ধ। আমাদের এই মামলা যত সময় প্রত্যাহার না হয়েছে আমাদের এই মামলা প্রত্যাহার হতে হবে, তারপর আমরা এই ব্যারিকেড উঠাবো। এর আগ পর্যন্ত আমরা আশঙ্কাজনক রোগীর গাড়ি, অ্যাম্বুলেন্স, আমরা ওইগুলো আমাদের নিজের দায়িত্বে আমরা ছেড়ে দিতেছি। যত সময় এই মামলাটা প্রত্যাহার না হবে আমরা কোনো অবস্থায় এই রাজপথ থেকে আমরা সরব না। প্রিয় দর্শক, পরিবহন শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। তাদের নেতার উপর যে মামলা, মিথ্যা মামলা করা হয়েছে, তারা দাবি করছেন সেই মামলা প্রত্যাহার না হওয়ার আগ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন, এমনটি তারা বলছেন। প্রশাসনের অত্যাচার মিথ্যা মামলা আমাদের দুনিয়ার মজদুর, বাংলার মজদুর, দুনিয়ার মজদুর, বাংলার মজদুর, প্রশাসনের অত্যাচার
আমাদের উপর মোটরসাইকেল বন্ধ করতে হইব।